যদি থাকে কুমন তাহলে ৯ বিছানায় ৯ জন। আর যদি থাকে সুমন তাহলে এক বিছানায় কিন্তু ৯ জন শোয়া যায়। গেছিলাম স্কুলে। স্কুল থেকে আসছি তারপর দেখি যে গেটের সামনে এক ব্যাগ হচ্ছে লেবু রয়েছে। তারপরে অনেকগুলো শাকসবজি কেটে রেখে দিয়েছে। কারণ আমরা যে বাড়িতে ভাড়া থাকি না, ওই বাড়িওয়ালা কিন্তু অনেক জায়গা জমি আছে বাড়িওয়ালার। তা থাকলে কে কিন্তু কোনো ভাড়াটিয়া কোনো সবজি-টবজি কোনো কিছু লাগাইতে পারে না। আসলে তার জায়গা সে যদি না দেয় কোনো কিছু করার কায়দা নাই, ভাড়াটিয়াদেরকে দেবো বা কেন, তাই না? আর অনেকেই আছে আবার বলে যে, "তোমরা জায়গা যেহেতু আছে লাগাই খাও।" এরকম বলে। কিন্তু আমাদের ওই বাড়ির খালা আবার ওরকম দেয় না। কিন্তু তারপরে একটা বিষয় হচ্ছে ভালো আছে। মানে একদিক থেকে ভালো আছে, নিজেই আবাদ করে। নিজে আবাদ করে তারপরে যখনই যে সবজিগুলোই হয় না কেন নিজেরা খায়, তারপরে আবার ভাড়াটিয়াদেরকেও দিয়ে খায়। এরকম একটা গুণ আছে, দেখি যে খুবই ভালো। তাহলে তো আর তা খাইতে তো বেশ মজাই লাগে, তাই না? তো দেখি যে খালা হচ্ছে অনেকগুলো শাক কেটে রেখে দিয়েছে। তারা খাওয়ার জন্য কেটেছে আর আমাকেও বলতেছে যে, "দেখো তুমি স্কুলে গিয়েছিলে, তোমার জন্য কিন্তু দেখো অনেকগুলো শাক কেটে আমি রেখে দিয়েছি।" চাল কুমড়ো শাকগুলো একদম তরতাজা টাটকা শাক গাছ থেকে কেটে এনে রেখে দিয়েছে। আর এই শাকগুলো ভাজি করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। দেখেই তো তোমরা বুঝতেই পারছো, একদমই তরতাজা টাটকা লেবু, এক ভাগ লেবু আমার বাসার সামনে এনে রেখে দিয়েছে। আমি আন্টিকে বললাম, "আন্টি কে রেখে দিয়েছে?" আন্টি বলল যে, "তোমার এক আন্টি হচ্ছে রেখে দিয়ে গেছে, ১০০টা লেবু দিয়ে গেছে তোমাকে।" তা আমি বলছি, "ওহো, আমার তো মনে পড়ে গেছে।" কারণ আমি একদিনকে চেয়েছিলাম, বলছিলাম যে, "আন্টি তুমি যদি পারো তো আমাকে কিছু লেবু দিয়ে যেও।" তো আন্টি বলছে যে, "আচ্ছা ঠিক আছে, তোমাকে অবশ্যই দিয়ে যাব।" তো ১০০টা লেবু এনে দিয়ে গেছে, যেহেতু একদমই কম দাম, ৳১.৫ করে পিস। আর বাজারে কিনতে গেলে কিন্তু এখন দাম কম আছে, যেহেতু বছরের সিজন, এখন তোমরাও কিনতে পারবা কম দামে, যেহেতু বছর এখন লেবুর প্রত্যেকটা গাছেই কিন্তু অনেক অনেক লেবু আছে। আর বাজারে সব জায়গায় পাওয়া যায় লেবুগুলো। কিন্তু অনেক সময় একটা লেবু অনেক সময় কিনতে গেলে কিন্তু ২০ টাকা দিয়েও কিনতে হয়, ১০ টাকা দিয়ে কিনতে হয়। তা সেই তুলনায় এখন কিন্তু লেবুর দাম একদমই কম, এর জন্য আমি কিন্তু বেশি করে লেবু নিয়েছি। তা আন্টি যেহেতু গাছ থেকে পেড়ে দিয়ে গেছে, লেবুটার ঘ্রাণ কিন্তু সেই দেশি লেবু, একদমই ছোট ছোট লেবু হলেও এতে রস বোঝায় একদম। তা আমি লেবুগুলো চিপে একদম রস করে তারপরে ফ্রিজে রেখে দেবো, যাতে সারা বছর আমি খেতে পারি। কারণ আর আমার ছেলেরা কিন্তু শরবত খেতে বেশ পছন্দ করে। ওরা বলে যে, "আম্মু আমাদেরকে যখন ওই গরমের থেকে মানে স্কুলের থেকে আসে তখন কিন্তু ওরা শরবত খেতে চায়। তা তখন আমি যদি শরবত বানিয়ে দিই ওরা কিন্তু বেশ মজা করে।" আর এই কাঁচা লেবু কিন্তু আমি ভাতের সাথে খেতে বেশ পছন্দ করি, আমার কাছে বেশ মজা লাগে। আরেকজন আমাকে বলতেছে যে, "ওরে বাপরে বাপ! কত লেবু নিয়েছে।" আসলে বাঙালি সস্তা পেলে যে বস্তা পড়ে না? তা আমার দশা সেরকম হয়েছে। আমি যে কম দাম পাইছি তো এইজন্যে আর কি অনেকগুলো লেবু নিয়ে নিয়েছি। তো এখন শাকগুলো কেটে রেখেছি। শাকগুলো এখন রান্না করব না, এখন ফ্রিজে রেখে দেবো। যেহেতু সকালবেলা আমি রান্না করে স্কুলে গিয়েছিলাম, এইজন্য আর এখন রান্না করব না। সকালবেলা কিন্তু খালা হচ্ছে কলাও দিয়েছিল আমাকে। সেই কলা হচ্ছে ঘন্ট করেছি। বললাম না যে বাড়িওয়ালা খালা কিন্তু অনেক ভালো আছে। কারণ আমাদেরকে আবাদ করতে দেবে না, নিজে আবাদ করে কিন্তু আমাদেরকে খেতে দেয়। তাহলে এদিক থেকে আমাদের অনেক ভালো আছে, আমরা শান্তিতে আছি। যেহেতু ভাড়া বাড়িতে আছি তো অনেক শান্তিতে আছি। তো এখন এই যে লেবুগুলোও রেখে দেবো। আর কিভাবে আমি লেবু হচ্ছে রস করে ফ্রিজে রাখি সে ভিডিওটাও ইনশাল্লাহ তোমাদের মাঝে তুলে ধরবো। তা দেখো সকালবেলা আমি কী কী রান্না করছিলাম। আমি হচ্ছে কই মাছ ভুনা করছি। ছোটো ছেলে কই মাছ ভুনা খেতে চেয়েছিল, তার বাবা হচ্ছে কলা ঘন্ট খেতে চেয়েছিল, তার জন্য আবার কলা ঘন্ট করেছি। এগুলো রান্না করে রেখে তারপরে ছেলেদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তা আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।